আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আমরা যারা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করি তারা অনেক সময় আমাদের কোনো অফিস টাইমে বা আমাদের অন্য কোনো কাজ আছে, সেই টাইমে আমরা যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে সেগুলো অনেক সময় রেসপন্স করতে পারি না, বা আপনার অফলাইনে চলে যায়। অর্থাৎ বায়ার তো আমাকে মেসেজ দিতে গিয়ে দেখবে যদি কিনা আমি অফলাইনে আছি, তাহলে কিন্তু সে বায়ার আমাকে কখনো খুঁজে বা করে আমাদেরকে মেসেজ টাইপিং করে দেবে না। তাহলে এটা আমাদের প্রায় সময় অনলাইনে থাকতে হয়। এখন যদি কিনা হ্যাঁ, এরকম বায়ার দেবে যে আপনাকে খুঁজে মেসেজ করে দেবে, ঠিক আছে। সেটা যে আপনার যদি কোনো পুরাতন ক্লায়েন্ট হয়, তাহলে আপনার এটা অবশ্য তার মানবতার ক্ষেত্রে যে ওকে দিয়ে আমি কাজটা করাবো, তাহলে সেক্ষেত্রে আপনার এটা দিতে পারে। এখন যদি কিনা আমরা আহ প্রত্যেকটা সময়, অর্থাৎ আমার কোনো কাজের ফাঁকে ফাঁকে যদি কিনা আমি ওইটা রিলোড দিতেই থাকি, মেসেজ এখান থেকে যে আমরা রিলোড দিই, যেটা যে পেজটা পুনরায় রিলোড দিই, এটা আপনার অটোমেটিক রিলোড হয়ে যাবে। এখন সেটা কি ট্রিক্স ব্যবহার করে, সেটা আমরা একটা ট্রিক্স ব্যবহার করে করতে পারি, তাহলে আমাদের প্রায় সময়ই আমাদের অনলাইনে থাকা দেখাবে। এখন সেটা কিভাবে? তাহলে চলুন আমরা কাজে ফিরে যাই। আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিই। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে তারপরে আমরা অন করার পরে তারপর আমরা ফাইবারে চলে যাব। এখন আমার ফাইবারে যাওয়ার সাথে সাথে এটা আপনার প্রথম ফ্রন্ট পেজ থাকবে। এখন এটা আমার ফ্রন্ট পেজ থাকার পরে এখানে দেখেন যে আমাদের যে বায়ার রিকোয়েস্ট অপশনটা, সেটা যে আমরা এখানে প্রথমে যাই বিকাম সেন্ড, তারপরে আমরা এখানে মোরের পরে বায়ার রিকোয়েস্ট। আমরা কিভাবে বায়ার রিকোয়েস্টটা যেয়ে থাকি। এখন এখানে এইভাবে বায়ার রিকোয়েস্টটা আসলে, এখন আপনি মনে করেন যে অন্য কোনো একটা, বা সাপোজ অন্য একটা আপনি বায়ারের কাজ করছেন, তখন আপনার এই পেজটা তো ওপেন নাই। ওই পেজটা আপনি এখান থেকে মিনিমাইজ করে রাখছেন। মিনিমাইজ করে আপনি মনে করেন যে ফটোশপ বা ইলাস্ট্রেটর বা অন্য কোনো সফটওয়্যারে আপনি কাজটা করছেন। তাহলে এখন তো আপনাকে কাজের ফাঁকে ফাঁকে যদি কিনা 5 মিনিট পর পর আমাদের অফলাইনে চলে যাই, সেটা আমরা যদি কিনা এই অফলাইনে চলে যাই, তাহলে তো বায়ার আমাদেরকে খুঁজে পাবে না। আমাদেরকে অনলাইনে খুঁজে না পেয়ে অনেক সময় আমাদেরকে রেসপন্স না করে চলে যেতে পারে বা মেসেজ না দিতে পারে। তাহলে দেখুন, আমাদের যাতে খুঁজে পাই বা অটো রিলোড হয়ে যায়, সেটা আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, চলুন আমরা দেখে নিই। এখানে 5 মিনিট পর পরে আপনার এটা হয়ে যাবে। তার মধ্যে আমরা একটা এক্সটেনশন সেট করব, তার মাধ্যমে আমাদের এটা হয়ে যাবে। তাহলে আমরা একটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নিয়ে এখানে লিখি অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ আমার লেখা আছে, অটো রিফ্রেশ এক্সটেনশন। এই যে আমরা এটা লিখবো, যে এটা লিখে গুগলে আমরা সার্চ দেবো, অর্থাৎ আলাদা একটা ট্যাব নিয়ে সার্চ দেবো যে অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশন ফ্রি। এখন ফ্রি কথাটা না লিখলেও সমস্যা নেই, আপনার অটো রিফ্রেশ ক্রোম এক্সটেনশন লিখলে চলে আসবে এরকম একটা পেজ। আসার পরে তারপরে কি করবেন, ইজি অটো রিফ্রেশ ফর ক্রোম, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখুন, আমার এটা অবশ্য অ্যাড করা আছে। আচ্ছা, রিমুভ করে আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি আমি, সমস্যা নাই। এটা আমি রিমুভ করে দিলাম, আর রিমুভ করে দিই। আচ্ছা, এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, তারপরে অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন নিচেই ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনার এখানে একটা পেজ শো করবে। হ্যাঁ বন্ধুরা, তারপরে আপনার এই পেজটা চলে আসবে। এখানে যখন আপনার লেখা থাকবে যে রিমুভ ফর ক্রোম, অর্থাৎ এই পেজটা যখন আসবে তখন আপনারা ভাববেন যে আপনার এটা এক্সটেনশনটা ডাউনলোড হয়ে অটোমেটিক তারা সেট হয়ে গেছে। এবার সেট হয়ে গেছে, আমাদের কিছু নিয়ম ফলো করে সেটা সেট করতে হবে। এখন সেটা কিভাবে, তারপর আমরা পেজটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের এই বাই রিকোয়েস্ট এই পেজে আসবো। এখন অনেকে আসেন, অনেকে গিয়ে প্রোফাইলে গিয়ে অটো রিফ্রেশ অপশনটা চালু করে দেন, তখন কিন্তু এই বাই রিকোয়েস্ট এই পেজটা অটো রিফ্রেশ হবে না। কি জন্য হবে না? কারণ আমরা পেজ ধরে দিই। আমরা এই পেজের ভিতরে যদি কিনা অটো রিফ্রেশ চালু করি, তাহলে এই পেজটাই রিলোড হবে। এখন যদি আমরা প্রোফাইলে করি, তাহলে প্রোফাইল রিলোড হবে, কিন্তু প্রোফাইল রিলোড হয়ে আমাদের বাই রিকোয়েস্ট সেভাবে আসে না। হ্যাঁ, প্রোফাইল দিতে পারেন, তাহলে আপনার আইডিটা ওপেন থাকবে, কিন্তু যদি এখানে অটো রিফ্রেশটা দিয়ে থাকুন, তাহলে আপনার প্রোফাইলও ওপেন থাকছে, প্লাস আপনার যে বাই রিকোয়েস্ট আসার যে ধাপগুলো, সেগুলো পর্যায়ক্রমে আসতে থাকছে। তাহলে আমরা এখান থেকে এইখানে যে যেটা দেখতে পাচ্ছেন এক্সটেনশন যে চিহ্নটা, সেটা ক্লিক করব। ক্লিক করে দেখুন, আমরা যে রিফ্রেশ অপশনটা চালু করছিলাম অটো রিফ্রেশ, এই ইজি অটো রিফ্রেশ, এখানে এটা পিন করে দেব। পিন করে দিলে আমরা এটা ওপরে চলে আসবে। দেখুন
তখন আমরা কি করব, এই পেজে আসার পরে এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার বলেছে রিফ্রেশ টাইম ইন সেকেন্ড, অর্থাৎ রিফ্রেশ যে টাইমটা সেটা আপনার সেকেন্ডে প্রকাশ করে দিতে হবে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে আমি কত সেকেন্ড দেবো বা কত মিনিট আমি হচ্ছে এটা দিলে আমার এটা সব থেকে ভালো হয়, বা হচ্ছে আমার ফাইবার রোবট ধরবে না। এখানে সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে 5 মিনিট। এখন 5 মিনিটে হচ্ছে এটা আপনি 5 মিনিটের কম দিলে কি হবে, 5 মিনিটের কম দিলে অনেক সময় রোবট ধরে ফেলে, বা এবার যদি কিনা 5 মিনিটের বেশি দেন তাহলে কি হবে, 5 মিনিটে যদি বেশি দিতে যান তাহলে আপনার অফলাইনে চলে যাবে। কিন্তু আমরা তো অটো রিফ্রেশটা চালু করছি অফলাইনে না যাওয়ার জন্য, সেজন্য সব থেকে পারফেক্ট সময় হচ্ছে আপনার 5 মিনিট। সেজন্য আমরা 5 মিনিটকে সেকেন্ডে রূপান্তরিত করে দেবো, কারণ এখানে আপনার সেকেন্ড চাইছে। তাহলে 5 মিনিট যদি আপনি সেকেন্ডে প্রকাশ করতে চান তাহলে কত হবে, 300 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখে দেবো 300 সেকেন্ড। দেওয়ার পরে আমরা এখানে দেবো স্টার্ট। এইবার দেখুন এটা এই সবুজ কালার চলে আসবে। যখন সবুজ কালার চলে আসবে তখন 5 মিনিট পর পর এই পেজটা অটো রিলোড হতে থাকবে। তাহলে দেখুন আপনি যদি হচ্ছে এই পেজটা এখন মিনিমাইজ করেও রেখে দেন, মিনিমাইজ করে দিলেন, দেওয়ার পরে আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে অন্য কোনো বায়ারের কাজ করছেন, বা হচ্ছে অন্য যে কোনো একটা কাজ করছেন, বা অন্য একটা ট্যাব নিয়ে কাজ করছেন, তাও কিন্তু এই পেজটা 5 মিনিট পর পর আপনার অটো রিফ্রেশ হতে শুরু করবে, যা আপনার রোবটও ধরবে না ফাইবার, এবং আপনার অফলাইনেও যাবেন না। তাহলে আপনার পেজটা সবসময় অনলাইনে থাকতে পারছে। এখন প্রশ্ন আসে যে কম্পিউটারে থাকাকালীন না এটা করলাম, তাহলে আমরা যখন বাইরে যাব তখন আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, বাইরে যখন যাবেন তখন হচ্ছে ফাইবারের একটা অ্যাপস পাওয়া যায়, ফাইবার। এখন সেই ফাইবারের অ্যাপসটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ ওইটা আপনারা যদি ফোনে অন রাখেন, বাইরে যখন যাচ্ছেন তখন অন রেখে একটু পর পর ওটা চেক করলেন, বা 5 মিনিট বা 4 মিনিট পর পর ওটা চেক করলেন, অর্থাৎ একবার করে ওর ভিতরে গেলেন অ্যাপসের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা সময় হচ্ছে 24 ঘন্টা প্রায় সময় হচ্ছে আমাদের এটা পেজটা অন থাকছে। এভাবেই আমরা প্রায় সময় অনলাইনে থাকতে পারি। তাহলে এইভাবে হচ্ছে আমরা যদি রাখি তাহলে কোনো আমাদের সমস্যাটা হবে না। এটা অর্থাৎ ফাইবারও আপনাকে অটো রোবটে ধরবে না, যা কোনো পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি করবে না। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা একটা গিগ ছাড়ার আগে কিভাবে টাইটেল এবং ডিসক্রিপশন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বা প্যাকেজগুলো আমরা হচ্ছে কিভাবে নির্বাচন করব, সেটা আমরা পরবর্তী ভিডিওটা দেখব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করুন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমার ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। আল্লাহ হাফিজ।